নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার পরোটা। এই ধনেপাতার পরোটা আপনারা যে কোনো আচার দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ধনেপাতার পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সার জারে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম, এক টুকরো দিয়ে দিলাম আদা, আর 3 কোয়া দিয়ে দিলাম রসুন, গোটা 4-5 গোলমরিচ আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার আমি দিয়ে দেব টক দই। আমি এখানে 2 চামচ টক দই ব্যবহার করলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন। আর সবশেষে দিয়ে দেব কিছু কসুরি মেথি। কোনো জল অ্যাড করার দরকার নেই এখানে। এবার এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবার নিয়ে নিলাম একটা বড় পাত্র। এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা দিয়ে আপনাদের এটাকে করে দেখাবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে আটাটার সাথে মিশিয়ে নেব। যে পেস্টটা আমি বানালাম সেই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এবার হাত দিয়ে পেস্টটার সাথে আটাটা মেখে নেব। আগে জল ব্যবহার করবেন না, আগে পেস্টটার সাথে আটাটা ভালো করে মিশিয়ে নেবেন। তারপর যদি প্রয়োজন হয় তখন আপনারা এখানে জল অ্যাড করবেন। এখানে একটু জল আমার প্রয়োজন হবে, তাই মিক্সার জারটা ধুয়েই আমি এখানে জলটা ব্যবহার করছি। এইভাবেই অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। দেখুন, আটাটাকে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই একটা, খুব শক্তও নয় খুব নরমও নয়, একটা ডো আপনারাও বানিয়ে নেবেন। ওপর থেকে কিছু ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নেব। এটা যদি চান তো আপনারা নাও দিতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন। এটা আমি জাস্ট দেখানোর জন্য এটাকে ব্যবহার করলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা ধনেপাতার পরোটা বানিয়েছি। খুব সুন্দর একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এবার ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দিলাম। আরও একবার আমি একটু এইভাবে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে নেব। এবার আমি পরোটার আকারে লেচি কেটে নেব। আপনারা গোল পরোটাও করতে পারেন, 3 কোনা পরোটাও করতে পারেন। এইভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব। দেখুন, এভাবে আমি 5টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে গোলও করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। এবার পরোটাগুলো আমি শেপ দিয়ে দেব। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো ময়দাও ব্যবহার করতে পারেন, বা তেল দিয়েও আপনারা এটাকে বেলে নিতে পারেন। আমি এখানে গোল পরোটাই বানাচ্ছি, আপনারা যদি চান তো এখানে 3 কোনা পরোটাও করতে পারেন। একটা বেলে নিয়েছি। একটা চাটু এখানে গরম করে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইভাবে দুটো সাইড আমি খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নেব। ধনেপাতার পরোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বাকিগুলো আমি সেম ভাবে ভেজে নেব। আমার আজকের এই পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও পর্যন্ত ভিজিট করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। নমস্কার।